মানুষ। ও আসলে আমাকে অনেক হেল্প করছে। আসলে ওর গার্লফ্রেন্ড, তারপর ওর বোনের সঙ্গে আমি রিলেশন করেছি। ওর বোনকে আমি আসলে ওই কাজটা করেছি। ও আমাকে হেল্প করেছে আম্মু। ও আমার সবচেয়ে জানের জিগার দোস্ত, আমার সবচেয়ে বড় জীবনের একটা দোস্ত। আসলে ও আমাকে সবকিছুতে হেল্প করে। আম্মু, আসলে আমার ওই বন্ধু, ওর নাম হচ্ছে শামীম। ও না তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। ও আমাকে অনেকবার বলেছিল তোমার কথা, কিন্তু তুমি আমার আম্মু হও বলে ও আসলে কখনোই সাহস করে নাই। আজকে তুমি আমাকে যেই অফারটা দিলে আম্মু সাহস করে, আসলে আমি তোমাকে নিয়ে কখনো ওইভাবে চিন্তা করি নাই, ঠিক আছে? কিন্তু আম্মু, তোমাকে দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না। আমিও পারতেছি না। আম্মু, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আমার সেই বন্ধুটাকে তোমার কথা বলতে পারি। আম্মু জানো, আমার ওই বেস্ট ফ্রেন্ডটা শামীম, ও না খুব ভালো। তোমাকে আমার চাইতেও বেশি মজা দিবে। আর তাছাড়া ও কারো কাছে বলবে না, ও খুব ভালো। আম্মু জানো, আমরা দুজন হলে তোমার অনেক ভালো হবে। তখন আমার আম্মু বলতেছে, তোর বন্ধু শামীম কারো কাছে বলবে না তো? তো বন্ধুরা, আমি অনেক হিসাব মিলিয়ে দেখেছি যে আসলে না, এই বয়সে দুজনকে তো আমি সামলাতে পারবোই। ঠিক আছে, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তারপর আমার এই ছেলে আমাকে বলতেছে, নয়ন, আচ্ছা আম্মু, আমার বন্ধুকে আমি কালকে বলবো, ঠিক আছে? আজকে আগে আমি একটু আনন্দ উল্লাস করি। তারপর বন্ধুরা, সারাটা রাত আমার উপর দিয়ে জ্বর গেল। আসলে ইয়ং বয়সের ছেলেরা একটু বেশি ইয়ে করে, তবে ওর একটু সমস্যা ছিল। মানে ও খুব বেশি একটু লং লাস্টিং পারে না, ঠিক আছে? তবে মোটামুটি ভালোই হয়েছে। এ 3-4 বার হয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। আসলে এই প্রথম বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মামার শরীরটা একেবারে হালকা লাগতেছে, একদম ফ্রেশ। ও বাবা! হ্যাঁ, কতদিন যাবত এই কাজটা আমি করি না বন্ধুরা, তোমাদেরকে কি করে যে আমি বুঝাই। আসলে জামাই বিদেশে থাকলে একটা বিপদই, বুঝতে পারতেছেন? ইস, এতদিন পর আজকে এই কাজটা করে শরীরটা কেমন জানি হালকা লাগতেছে বন্ধুরা, একদম ফ্রেশ লাগতেছে। মনে হচ্ছে নতুন করে আবার নিজেকে রাঙিয়ে তুলেছি। হ্যাঁ, কি ফ্রেশ লাগতেছে নিজেকে, একদম বুঝাতে পারবো না। আরে শরীরে যত জঞ্জাল ছিল, হ্যাঁ, যত ঝামেলা ছিল, সব একদম কেটে গেছে। না, খুব ভালো লাগতেছে বন্ধুরা, খুব ভালো লাগতেছে। যাই হোক, শেষমেশ আবার ছেলে, ওকে আর একটু ট্রেনিং দিতে হবে। ও এখনো ওইরকম হয় নাই, অভিজ্ঞ প্লেয়ার হয় না এখনো, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা দ্বিতীয় পর্ব চাও, আমি সেটাও তোমাদের জন্য বানাতে পারি। কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাতে হবে যে তোমরা চাও কিনা। তোমরা চাইলে তারপরও আমার ছেলের বন্ধু আমার সঙ্গে কি কি করেছে বা এরপরে কি হলো, হ্যাঁ, সবকিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাও।